আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। ইনকাম করব, জীবন ধারণ করব, এই যে ইনকামের রাস্তা, তার 10টি রাস্তা নিয়ে আজকে ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমার মনে হয় বাংলা ভাষায় এই ধরনের আলোচনা খুব কম আছে, ইউটিউব চ্যানেলে বিশেষ করে। আর তাই প্রয়োজনীয়তা বোধ করেছি আগামী প্রজন্মের দিকে তাকিয়ে যে জীবনটা চালাতে গেলে অর্থের প্রয়োজনীয়তা আছে, কোন কোন পদ্ধতিতে আমরা জীবনে ইনকাম করি এবং একটা সময় এসে ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ পাই। এবং সবশেষে জানাবো আজ এই অবস্থায় আমি আমার লাইফে ফাইন্যান্সিয়াল ফ্রিডম জীবনযাপন করছি কিভাবে, কোন পদ্ধতি অবলম্বন করেছি। সঙ্গে থাকুন, প্রত্যেকটা কথা অত্যন্ত মনোযোগের সঙ্গে গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করুন, তাহলে জীবনটাকে উপভোগ করতে পারবেন। একটা সময় জীবনে আনন্দের সীমা থাকবে না। ইনকাম যে আমরা করি, ইনকামের দুটো রাস্তা, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম মানে যেখানে আপনার উপস্থিতি ছাড়া ইনকাম করতে পারবেন না, আপনাকে সেখানে অফিস যেতে হবে, কাজ করতে হবে, যা কিছু হোক করতে হবে, তারপর আপনি ইনকাম করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে প্যাসিভ ইনকাম, অর্থাৎ আপনি যাবেন না, আপনি কিচ্ছু করবেন না, অথচ আপনার জন্য কেউ ইনকাম করে দেবে। কিভাবে সেটা সম্ভব? অ্যাক্টিভ ইনকাম সম্পর্কে আগে ডিটেলসে আলোচনা করি। অ্যাক্টিভ ইনকাম করার ক্ষেত্রে যখন একটা ছেলে ইনকাম শুরু করে 18, 19, 20, 22, 24, 25, 30 যাই বয়স হোক না কেন, তখন কীভাবে ইনকামের প্রথম যে চ্যালেঞ্জটা রাখে তাদের সামনে, সেটা হচ্ছে সার্ভিস। সে সার্ভিসটা দুই ভাগে হতে পারে, একটা গভর্নমেন্ট সার্ভিস বা প্রাইভেট সার্ভিস, জব, তাই তো? এটা আমরা প্রত্যেকে চিন্তা করি যে একটা কিছু চাকরি আমরা করব। চাকরি খারাপ না, চাকরি করেও জীবনে উন্নতি করা যায়। সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, সেখানে আপনি যদি চাকরি পেতে চান তাহলে কী হতে হবে? 5-7 বছরের পড়াশোনা করতে হবে, খাটতে হবে, চাকরি ক্র্যাক করতে হবে, পরীক্ষা দিয়ে পাস করলেন, চাকরি জয়েন করলেন। প্রাইভেট সেক্টরের ক্ষেত্রেও তাই, আপনার স্কিল ডেভেলপ করতে হবে এবং এগিয়ে যেতে হবে। দেন হচ্ছে বিজনেস। বিজনেসটাকে আপনি তিনভাবে করতে পারেন। একটা হচ্ছে স্মল বিজনেস, মানে ছোটো ছোটো ব্যবসা, গুমটে নিয়ে রাস্তার ধারে ব্যবসা করছে যারা। মিডিয়াম বিজনেস, সেখানে আপনি একটা দোকান নিলেন, ভাড়া নিলেন, ইনকাম করছেন, ঠিক আছে। আর একটা হচ্ছে লার্জ স্কেলে, বড় ইন্ডাস্ট্রি করলেন, ইন্টারন্যাশনাল ন্যাশনাল পদ্ধতিতে আপনি ইনকাম করলেন। তাহলে আর্নিংয়ের দুটো রাস্তা আপনি বুঝলেন। তৃতীয় রাস্তা প্রফেশনাল। প্রফেশনাল মানে যেমন ধরুন আপনি একজন ডাক্তার, বা আপনি একজন উকিল, বা আপনি একজন সিএ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। এইগুলো করার জন্য আপনাকে 5-7 বছর পড়াশোনা করতে হয়েছে, পাস করে বেরিয়ে এসছেন, তারপরে চেম্বার করছেন, প্র্যাকটিস করছেন, ইনকাম করছেন। প্রফেশনাল স্পোর্টস থেকেও ইনকাম হয়। আজকে আইপিএল বলুন, বিশ্বকাপ বলুন, যাই বলুন, যে সমস্ত খেলাগুলো হচ্ছে, সে খেলোয়াড়রা কি টাকা ইনকাম করে না? তারাও ইনকাম করে, তারাও একটা মোটা অঙ্কের ইনকাম করে। এই যে স্পোর্টস থেকে আপনি ক্রিকেট থেকে ইনকাম করতে পারেন, ফুটবল থেকে, টেনিস থেকে, ব্যাডমিন্টন থেকে, দাবা থেকে, যে কোনো ক্ষেত্র থেকে ইনকাম করতে পারেন। সেই বিষয়ে আপনার একটা প্যাশন থাকতে হবে, সেখানেও আপনাকে একটা চ্যালেঞ্জের মুখে যেতে হবে। আপনাকে 5-7 বছর প্র্যাকটিস করে যেতে হবে। আর্টিস্ট, একজন গায়ক ইনকাম করে না, তার পদ্ধতির দ্বারা, অভিনয়ের দ্বারা তিনি ইনকাম করছেন। একজন সিঙ্গার, গান গেয়ে তিনি ইনকাম করছেন। ড্যান্সার, অরিজিৎ সিং, চিন্তা করুন না, গান গেয়ে কত টাকা ইনকাম করেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, এটা কি সব তো অ্যাক্টিং করছেন। আর এদিকে গায়কদের মধ্যে দেখুন, প্রচুর গায়ক আছে যারা ইনকাম করছেন, ড্যান্সার আছেন তারা ইনকাম করছেন, আর্টিস্ট যারা ছবি আঁকে, কবিতা লিখে, বই লিখছে, তারাও একটা ইনকাম করছে। দেন হচ্ছে অনলাইন ইনকাম। আজ সারা পৃথিবীতে কয়েক কোটি মানুষ অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করেছে। কেউ ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, বিভিন্ন পদ্ধতি আছে, এও জানতে হবে। এবার এই যে 6টা আমি বিজনেসের কথা বললাম, 6টা আর্নিং পয়েন্টের কথা বললাম, যে রাস্তাগুলোর দ্বারা ইনকাম করা যায়, তার অ্যাক্টিভের ব্যাপারে 6টা বলেছি আমি। এই 6টার মধ্যে কোনোটাই কিন্তু আপনি যদি মনে করেন যে আমি আজকে শুরু করে দিলাম কাল থেকে ইনকাম, না, 5-7 বছর বলেছি দিতে হবে। আপনি বিজনেস করলেও 5-7 বছর ওয়েট করতে হবে ইনকামের জন্য। আজ দোকান করলাম, কাল থেকে ইনকাম শুরু হবে না। সার্ভিসের ক্ষেত্রেও বলেছি, আপনি পেশাগত কোনো যদি প্রফেশনাল যান, তাও আর্টিস্টের ক্ষেত্রেও তাই। যা কিছু করবেন আপনাকে প্র্যাকটিসের মধ্য দিয়ে গিয়ে একটা সময় নিজেকে প্রমাণ করতে হবে, তারপরে ইনকাম করতে পারবেন। দ্যাট ইজ দ্য অ্যাক্টিভ ইনকাম। এর প্যাসিভ ইনকাম, যখন আপনার জন্য টাকা খাচ্ছে, আপনি একটা অ্যাক্টিভ ওয়ার্ক করে বছর শেষে দেখা গেলো 10,000 টাকা করে মাসে জমিয়েছেন, 1,20,000 টাকা জমিয়েছেন। কেউ 50,000 টাকা জমাচ্ছে, 6 লাখ টাকা, কেউ 12 লাখ টাকা জমাচ্ছে, কেউ 50 লাখ জমাচ্ছে। এই টাকাটাকে আপনারা কী করবেন? এই টাকাটাকে আমরা যেটা করি অধিকাংশ ক্ষেত্রে আমাদের মানে চাহিদা মেটানোর জন্য, মানে শৌখিনতার জন্য, শো অফ করার জন্য খরচ করে দেয়। প্রথম জীবনে এই ভুলটা করবেন না। আলোচনাটা আজকে এই কারণেই করছি, আপনারা কেউ বোকানো নয়, ভালো করে জানি, এবং সকলেই জানে যে কীভাবে ইনকাম করতে হবে। কিন্তু ইনকাম করার পর টাকাটা আপনার জন্য কীভাবে খাটবে, এই বিষয়টি আমরা অনেকে জানি না। আর সেই কারণেই আমরা টাকাগুলোকে ইনকাম করবো, উদ্বৃত্ত যে টাকা, সংসার চালালাম, চিকিৎসা করলাম, যা করলাম, তারপর বাড়তি টাকাটা উড়িয়ে দিলাম। প্রত্যেকে দেখেছি, আমি অনেককে দেখেছি, প্রত্যেকে বলে অনেককে দেখেছি। এই ধরনের জীবনযাত্রা যদি আপনার থাকে, তাহলে আজ এই মুহূর্ত থেকে আপনাকে শুধরে নিতে হবে। এই যে টাকাটা আপনার থাকলো, বুদ্ধিমত্তার সঙ্গে সেইটাকে ইনভেস্ট করতে হবে, যেন ওই টাকা আপনার জন্য খাটে। এখন ইনভেস্টের পদ্ধতি কি?
আমাদের মাথায় ইনভেস্ট সংক্রান্ত যখন প্রশ্ন কেউ করে কোনটা আসে? ল্যান্ড, জমি কিনো, ফেলে রাখো, ইনকাম করো। জমি কেনাটা একটা কি লং টার্মে হয়, শর্ট টার্মে হয়, কোনভাবে আপনি চাইছেন? শর্ট টার্মে কিনে বিক্রি করে নিয়ে আবার লাভ করে নিয়ে আবার কিনলাম, এটা বেচা কেনা করতে চাইছেন, নাকি আপনি লং টার্মের জন্য একটা ল্যান্ডটা কিনে রেখে দিলেন, দাম বাড়বে 5% হোক, 7% হোক, ডবল হোক, পজিশন অনুযায়ী, জায়গা অনুযায়ী, এলাকা অনুযায়ী দাম বাড়ে। এবার সেই টাকাটা যখন আপনার বাড়ছে, মানে আপনার জন্য টাকা ইনকাম করেছে, আপনি 50 লাখ ইনভেস্ট করেছেন বা 5 লাখ করেছেন, সে যখন আপনাকে 6 লাখ দিচ্ছে ফেরত, তার মানে টাকা আপনার জন্য টাকা এনে দিল। ওখানে আপনি অ্যাক্টিভ ওয়ার্ক করেননি, অ্যাক্টিভ ওয়ার্ক করে উদ্বৃত্ত টাকা দিয়ে টাকাকে খাটাচ্ছেন। একটা ল্যান্ড গেল। দ্বিতীয় হচ্ছে আপনি এফডি করতে পারেন, আরডি করতে পারেন, পিপিএফ করতে পারেন, আপনি ইন্স্যুরেন্স করতে পারছেন, আপনার হেলথটাকে যেমন সেভ করছেন, তার সঙ্গে সঙ্গে আপনি বিভিন্নভাবে আপনার পরিবারকে সেফটি রাখার জন্য, এবং একসময় ম্যাচুরিটি মানি হিসেবে একটা টাকা আপনি পাচ্ছেন। আরও একটা প্যাসিভ ইনকামের সঠিক রাস্তা হচ্ছে শেয়ার মার্কেট। হ্যাঁ, এই শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করে, দু ধরনের মানুষ ইনভেস্ট করে। একজন দেখা দেখি, মানে আমার কাছে 50 লাখ আছে, 5 লাখ আছে, যা আছে আমি ইনভেস্ট করে দিলাম, ইনভেস্ট করে দিয়ে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো, কোটি কোটি টাকা মালিক হয়ে যাবো। শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গিয়ে 90% লোক ফেলিওর হয়ে যায়, কারণ তারা জানে না শেয়ার মার্কেট করতে গেলে আপনাকে জানতে হবে, ডিটেলসে জানতে হবে, জেনে তারপরে আপনাকে স্টক কিনতে হবে, অথবা সেবির দ্বারা অনুমোদিত কোনো একজন অ্যাডভাইসারকে আপনার সঙ্গে রাখতে হবে। সুতরাং যদি আপনি শেয়ার মার্কেটে টাকা রাখতে চান, তাহলে জীবনটাকে আগে সেই জায়গায় নিয়ে যান, কারো দেখা দেখি নয়, আগে এডুকেশন নিন, শিক্ষা নিন, ট্রেনিং নিন, বুঝুন, জানুন, তারপরে ইনভেস্ট করুন, অথবা কারোর দ্বারা ইনভেস্ট করুন, কারো দ্বারা ইনভেস্ট করুন। আপনি জানেন না, আপনি বোঝেন না, সো সেখানে যদি লাভ কম হয় ভালো কথা, তবুও আপনার একটা সেফটি জায়গায় থাকবে। শেয়ার মার্কেটে কত ধরনের ইনভেস্ট হতে পারে? স্টক বলেছি আমি, আপনি গোল্ড কিনে নিতে পারেন, এটা ফিজিক্যালিও গোল্ড কেনা যায়, মানে এক গাদা সোনা কিনে রেখে দিলেন, দাম বাড়লো বিক্রি করে দিলাম, আবার বন্ড কেনা যায় শেয়ারে, গোল্ডের, সিলভার কেনা যায়। বিভিন্ন স্টক মার্কেটে বিভিন্নভাবে আপনি ইনভেস্ট করতে পারেন, এবং সেটাও লং টার্মের ক্ষেত্রে ভালো প্রফিট দেয়। যারা বুদ্ধিমান, যারা বেশি প্রফিটের আশা করে, যারা একটু ঝুঁকি নিতে পারে, তারা কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। এবং শেয়ার মার্কেট আর যে আগের যে ইনভেস্টমেন্টগুলো আমি বলেছি, রিপিট করছি না, বড় হয়ে যাবে, সেই ইনভেস্টের থেকে অনেক বেশি রিটার্ন আপনাকে দেয়, কিন্তু রিস্কও তার থেকে অনেক বেশি। এই যে প্যাসিভ ইনকামের কথাটা বললাম, এখন অনেকে মনে করে, আমাকেও অনেকে কমেন্ট করেছে, আমাকে অনেকে বলেছে, আমার বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন, আমাদের জুনিয়র যারা সন্তান, তারাও, যে আমার কাছে 5 লাখ আছে, আমি তো শেয়ার মার্কেটে টাকাটা স্টক মার্কেটে লাগিয়ে দিলাম, তাহলে এই টাকা আমাকে কয়েক কোটি টাকা এক্সপায়ারি নেই, তো অ্যাক্টিভ ওয়ার্কের আর কোনো প্রয়োজন নেই। সে বাবার সম্পত্তি বিক্রি করে হোক, শ্বশুরের সম্পত্তি পেয়ে হোক, যা করে হোক, সেই টাকাটাকে শেয়ার মার্কেটে লাগিয়ে দিল, তারপরে নির্ফলচিত একটা সময় এসে দেখছে সব শেষ হয়ে গেছে, আজ এত লস, কাল অত লস, কাল পরশু এই লস করতে 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 জীবনটা শেষ, ডুবে মরে যেতে হবে। কখনো এই ভুল করবেন না আপনাদের। আমার বক্তব্য পরিষ্কার আপনাকে বলতে চাই, অ্যাক্টিভ ওয়ার্কের বাইরে কোনো কিছু নাই। শেয়ার মার্কেট বলুন বা যে কোনো ফান্ডের কথা বলুন, আপনি প্যাসিভ ইনকামের জন্য যেখানে আপনি টাকা রাখছেন, সেটা নির্দিষ্ট অনুপাতে আপনাকে টাকা ফেরত দেবে, নির্দিষ্ট অনুপাত, আর বেশি নয়। কারণ কথা হলো, আপনি বলছেন আমাদের অ্যাক্টিভ ওয়ার্ক থেকে প্রচুর টাকা ইনকাম হয়ে যায়, এত সার্ভিস, আরে হ্যাঁ যাই, অ্যাক্টিভ ওয়ার্ক থেকে কত টাকা ইনকাম করবেন সেটা আপনি নিজে বুঝতে পারছেন না। আপনার যে ভেতরের জ্ঞান, নলেজ, আপনার অ্যাক্টিভিটি যদি আপনি বাড়াতে পারেন, আপনার যদি কোয়ালিটি আপনি বাড়াতে পারেন, আপনার যদি এডুকেশন আপনি বাড়াতে পারেন, স্কিল ডেভেলপ করতে পারেন, তাহলে আপনি ইনকাম কোন জায়গায় নেবেন জানেন না। আজ হয়তো আপনার বেতন 50,000, একটা সময় 5 কোটিতে পৌঁছাবে। ইয়েস, এটা প্রমাণিত সত্য। আজ অ্যাক্টিভ ওয়ার্কটাকে ছেড়ে দিয়ে যদি আপনি মনে করেন যে আমি জীবনে সুখে থাকবো, প্যাসিভ ইনকাম করবো, শুধু হবে না। আপনাকে একটা বয়স পর্যন্ত, একটা সময় পর্যন্ত অ্যাক্টিভ ওয়ার্ক করে যেতে হবে, হার্ডলি অ্যাক্টিভ ওয়ার্ক করে যেতে হবে, আর সেই উদ্বৃত্ত টাকাটাকে প্যাসিভে লাগাতে হবে। একটা সময় যখন প্যাসিভ ইনকাম থেকে আপনি প্রচুর আর্নিং শুরু করবেন, দেন আপনি অ্যাক্টিভ ইনকামটাকে বন্ধ করুন, এবার একটু আরামের জীবনযাপন কাটানোর চেষ্টা করুন। অ্যাক্টিভ ইনকাম ছাড়া জীবনে ডেভেলপ করা যায় না। আবারও বলছি, অ্যাক্টিভ ইনকাম ছাড়বেন না, অ্যাক্টিভ ইনকামের প্রতি খেয়াল রাখুন। আমি আমার জীবনে অ্যাজ এ ফিজিশিয়ান আমার জীবন শুরু করেছি। আজকে সোর্স অফ ইনকাম আমার দুটো, একটা হচ্ছে ডাক্তারি, আর একটা হচ্ছে অনলাইন থেকেও আপনি আর্নিং করতে পারেন, কিন্তু স্কিলটাকে ডেভেলপ করতে। আর যদি শুধু ওই ডাক্তারি জায়গাটাতে পুরো থাকতাম, যদি আমার স্কিল ডেভেলপ না করে অনলাইনে না আসতাম, তাহলে এই যে আরেকটা অ্যাক্টিভ ওয়ার্ক আমি করতে পারছি, সেটা কিন্তু পারতাম না। সো সোর্স অফ ইনকাম আপনাকে বাড়াতে হবে। যে 6টি বলেছি অ্যাক্টিভ ওয়ার্কের মধ্যে, আপনি পারলে তার সঙ্গে যোগ করে অন্য কিছু করুন। সার্ভিস করেন তো বিজনেস করুন, সার্ভিসের সঙ্গে সঙ্গে বিজনেস চলবে। আপনি বিজনেস করছেন, সার্ভিস করছেন, আপনার মধ্যে নলেজ আছে, আপনি অনলাইনে শেয়ার করুন। বিভিন্নভাবে আপনাকে অ্যাক্টিভ ওয়ার্ক বাড়াতে হবে। একাধিক আয়ের উৎস না থাকলে আগামী দিনে টেকা মুশকিল বস। আগামী দিন অত্যন্ত কম্পিটিশনে বোঝার চেষ্টা করুন। আপনি যত খারাপ বলুন না কেন, টাকা ছাড়া জীবনটা বেকার। দিন শেষে আপনার সঙ্গ কেউ দেবে না টাকা ছাড়া। অভাবে বউ জানালা দিয়ে পালিয়ে যায়, প্রেমিকা পালায়, এখন বউ পালিয়ে যায়। এই যুগটা অন্যরকম, এই যুগটা অর্থের বিনিময়ে বিক্রি হওয়া যুগ। নিজেকে সেইভাবে তৈরি করুন, নিজেকে সেইভাবে বোঝার চেষ্টা করুন। আশা করি অ্যাক্টিভ প্যাসিভ ইনকাম এবং
কিভাবে আমরা টাকা ইনকাম করবো, আমাদের জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ পাবো, সেটা আপনাদের আমি বোঝাতে পেরেছি। যদি আজকের এই আলোচনা আপনার মনে হয় যে কোনো উপকারে লাগবে, অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন। কেন শেয়ার করতে বলছি? স্টক মার্কেট সম্পর্কে, শেয়ার মার্কেট সম্পর্কে মানুষের ধারণা আছে এখান থেকে কোটিপতি হওয়া যায়। ভুল করেও সেটা করবেন না, ভুল করে করবেন না। অ্যাক্টিভ ওয়ার্কের পাশাপাশি প্যাসিভ হিসেবে তাদেরকে কাজ করেন যেটা আপনি জানেন, যেটা বোঝেন, যেটা আপনার নিয়ন্ত্রণে থাকবে। ইয়েস, আর যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। এই ধরনের এপিসোড নিয়ে ভিডিও যদি আপনারা চান আমাকে কমেন্টে লিখে জানান, কারণ এটা আমার জাস্ট ট্রায়াল। প্রত্যেকটা টপিক্স নিয়ে যে 10টা ওয়ে বলেছি, প্রতিটা নিয়ে সেপারেট ভিডিও করার ইচ্ছে আমার আছে, তার টপিক্স আমার রেডি হয়ে আছে। যদি আপনারা চান তাহলে আমি সেগুলো দেবো। শুধু ইনকাম করলে হবে না, ইনকামের ইউটিলাইজটা ঠিকঠাক না করতে পারলে জীবনে দাঁড়াতে পারবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।